ঘুমের ঘরে সুন্দরী বউয়ের নাক কামড়ে দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলো স্বামী। স্ত্রীর মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে, তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী। এমন ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর থানার 11 নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায়। বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখর সঙ্গে গত 9 বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তাদের একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। 9 বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের, কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর, বিশেষ করে নাকটা খুব ভালো লাগে। গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন, ঠিক রাত 3টে নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ। আচমকা জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় তার স্ত্রী মধু খাতুনের। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় মারে তার স্বামী। কোনো রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী। শুধু মধু খাতুনের দাবি, তার স্বামী মাঝে মধ্যে মদ্যপান করত, প্রায় বলতো তার মুখটা এত সুন্দর কেন, নাকটা আরও বেশি সুন্দর, তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব। আর আচমকা রাতে এমন ঘটনা ঘটায় তার স্বামী। পাশাপাশি তিনি আরও অভিযোগ করে, যেহেতু আমার মুখ সুন্দর তাই অ্যাসিড মারার হুমকিও দিয়েছিল তার স্বামী। তবে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসার পর রবিবার স্ত্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার অভিযুক্ত স্বামীকে রানাঘাট আদালতে তোলা হয়। ঘটনা, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে। আচ্ছা। গলা টিপে ধরার পরে কোনো রকমভাবে আমি ছাড়াতে পারি না। গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয়। নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয়, এই নাকের এই ডগাটা। তারপরে আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি, আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দেয়। আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে। আচ্ছা, পুরো নাক কামড়ে খেয়ে নেয়? হ্যাঁ। আচ্ছা, কি কারণে এরকম করলো? আমি জানি না কি কারণে করেছে, কেননা আমি ঘুমাচ্ছি। কোনো অশান্তি ছিল? কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিছুই ছিল না। কি না? রাত্রি তখন 3টে বাজে, তখন তো রাতে সবাই ঘুমায়, যে যার ঘরে, আমিও ঘুমাই প্রতিদিনকার মতন। সেদিনকেও রাতে ঘুমিয়েছি। এবার রাত্রি আবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে আমি আবার ঘুম ভেঙে আবার মানুষ ঘুমায়, বাইরে থেকে এসে ঘুমাতে যায়। আর ওর দেখি ঘর থেকে চিৎকার আসে। আর ও ঘর জামাই থাকে, ওদের জন্য পাশাপাশি যে চিৎকার আসছে, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। আমি যেভাবে মেয়ের গলা দিয়ে, আমি দরজা দেওয়া আছে, দরজা বলছে আমার খোলার পরিস্থিতি নেই মা, আমাকে বাপন চেপে ধরেছে, গলা টিপে ধরেছে মা। মানে ও কথা বলছে, মানে এত কষ্ট হয়েছে। দিয়ে আমি দরজা ভেঙে, দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে, নাক কামড়ে নিয়েছে, নাক দিয়ে রক্ত বার হচ্ছে, আঙুলটা কামড়ে নিয়েছে, রক্তটা। দিয়ে আমি ওকে ছাড়াতে, আমাকে আমার জামাই মারতে যাচ্ছে। দিয়ে আমি আবার ভয়ে আমার পাশের বাড়ি আমার জায়ের ছেলেকে ডাকি, ও আসে, যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই, তারপর ওকে কামড়ে ধরে, আমার ওই জায়ের ছেলেকে, ওকেও কামড়ে নিয়েছে। দিয়ে কোনো রকম ছাড়িয়ে মেয়েটা মানে আধমরা করেই দিয়েছে। এমনি ও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা, তোর নাকটা আমার খুব সমস্যা হয়। মানে আমার মেয়েটা একটু সুন্দরী, আমার জামাই অতটা নয়। মানে প্রেম করলে, ভালোবাসা করে করলে যা হয়, কিন্তু এদের আজকে